আমি আপনাদের কাছে এই গল্পটা বলে জানিয়ে রাখতে চাই। অস্ট্রেলিয়াতে এক লোক তার বর্ণনা দিয়েছেন যে আমি একজন ট্যাক্সি ড্রাইভার ছিলাম, তো আমার একটা অভ্যাস ছিল মুসলমান হিসেবে যাকে তাকে দেখলেই সালাম দিয়ে দিই। একদিন এক লোক আমাকে ট্যাক্সি কল করেছে, আমি ট্যাক্সিতে যে যাত্রী উঠবো ওঠার সময় আসসালামু আলাইকুম বলে ফেলছি। বলে ফেলার পরে বুঝছি এই লোক তো মুসলমান না। ওই লোক গুড মর্নিং বলছে। বলার পরে ওই লোক বলছে তুমি আমাকে কি সম্বোধন করলে? বলে সরি স্যার, দিস ইজ এ গ্রেডিং অন ইসলাম। ইসলামের এটা হচ্ছে একটা শুভেচ্ছা বাণী। প্রথম দেখা হলে ইসলাম আমাদেরকে বলে আসসালামু আলাইকুম বলতে। সরি স্যার, আমি বুঝতে পারি নাই, আমি একজন মুসলমান, আপনাকে এটা বলে ফেলেছি। বলছে হোয়াটস দ্য মিনিং অফ দ্যাট আসসালামু আলাইকুম, এটার মানে কি? তো বলছে আসসালামু আলাইকুম মানে হচ্ছে পিস বি আপন টু ইউ, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ওই লোক সাথে সাথে বলছে তুমি কিভাবে জানো যে আমার বাপ মারা গেছে? ওই লোক বলছে কি সাংঘাতিক কথা স্যার, এইটা আবার কি কাইন্ড অফ আপনার প্রশ্ন? আমি কেমন করে জানবো? হাতে দেখলো আমাদের কেউ ফাদার দায় ইসলামে নাই, আমি কিন্তু জানি না স্যার। বলছে ভিডিও নাম্বার মুসলমানদের ব্যাপারে আমার সবসময় সন্দেহ হয়, ট্যাক্সিতে নাম্বার থেকে স্ক্যান করে ওই লোক নিয়ে চলে গেছে। এই লোক যেই লোক সালাম দিয়েছে ও চিন্তা করছে আল্লাহ কেই সফল বলে একটা তাও বিপদে পড়লাম না, বুঝে একজনকে সালাম দিয়া এখন বলে আর বাপ মরছে, আল্লাহ বলে কে না কারে ওর বাপকে মারছে, আমার কি সন্দেহ হয়ে করলো কিনা? খবর নাই খবর নাই। ওই লোক বলছেন 3 মাস পরে তার কাছে একটা কল আসছে। হট করে একজন বলেছে যে ভাই অমুক দিন তোমার ট্যাক্সিতে উঠেছিলাম, তোমার ওই সালাম এবং সালামের অর্থ ওইটা তুমি আমাকে বলেছিলা। এরপরে মুসলমানদের ব্যাপারে আমার নানান ধরনের ধারণা ছিল, কিন্তু এরপরের থেকে আমার একটা শুধু অনুভব হয়েছে, তুমি বলছো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার প্রতি শান্তি হোক আর আপনার প্রতি আল্লাহ দয়া হোক। বিশ্বাস করো ওই রাত্রে আমার বাপ বাড়িতে মারা গেছিল। আমি আমার বাপ মারা যাওয়ার পরে বড় পেরেশানিতে ছিলাম। আশপাশের মানুষজন যে যার কাজের মধ্যে ব্যস্ত। সকালবেলা যখন আমি ফ্ল্যাট খুলেছি, খোলার পরে আমার ফ্ল্যাটের যে দারোয়ান থাকে ওই দারোয়ান আমাকে বলছে গুড মর্নিং স্যার। আমার মনে হলো গালের মধ্যে ঠাডায় এক থাপ্পড় দিয়ে ব্যাক কল, গত রাত্রে মরছে আমার বাপ আর তুই বলিস আমাকে গুড মর্নিং। আসলে তো ওই দারোয়ান জানে না ওর বাপ মরছে। হ্যাঁ তো অনেকদিন অনেক লোকের বাপ মরার পরে গুড মর্নিং বলছিল, বলে না? নিচে যখন নামছি, নামার পরে আমার যখন লিফটম্যান নিচের দারোয়ান, ওই নিচের দারোয়ান আমাকে দেখে আবার দাঁড়ায় বলছে গুড মর্নিং স্যার। সাথে সাথে আমার মনের মধ্যে কষ্ট যে বলে কি আমার বাপ মরছে আর আমারে বলে গুড মর্নিং। আমার তো এই কষ্টে আর দুঃখে বুক ফেটে যায়। কিন্তু তোমার যখন আমি ওই ট্যাক্সিতে উঠেছি সৎকার করার জন্য আমি কোন জায়গায় নিয়ে যাব, কথা বলার জন্য যাব, আর তুমি আমাকে বলছো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমার যেন মনে হয়েছিল গত রাত্রে সারা রাত আমার অন্তরে কষ্ট ছিল, জ্বালা ছিল, আমি এরপরে তুমি মনে আমাকে সান্ত্বনা দিচ্ছ। আবার বলছো রহমতুল্লাহ আর তোমার প্রতি আল্লাহ দয়াও হোক। মানে আমার তো বাপ চলে গেছে, আমার জন্য বিরাট বড় বিপদ, আল্লাহ যেন আমাকে তোমার একটা দয়া দেয়। আমার কেন যেন মনে হলো জেনে বুঝে বোধহয় তুমি বলছো, আসলে তো তুমি জানো না। এরপরে ইসলামের প্রতি আমার দৃষ্টিভঙ্গ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে ইসলাম স্টাডি করতে শুরু করেছে। 1 মাস 2 মাস 3 মাস পরে আমি সব প্রণন্দিত হয়ে একজন ইমামের কাছে যে আমি মুসলমান হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনারা বলছেন সুবহানাল্লাহ, কিন্তু ওই লোক বলছে বিপদের কথা। ওই লোক বলছে ভাই আমি তো ইসলাম গ্রহণ করলাম, মুসলমান হয়ে গেলাম, বড় আনন্দিত হলাম, কিন্তু ঝামেলায় পড়ছি একটু ভাই। ঝামেলায় পড়ে তোমার নাম্বার সেভ রাখছিলাম, এই নাম্বারে ফোন দিছি। ওই লোক বলছে মাশাআল্লাহ, আমার কথায় আমার সালামে আপনি এত বড় দিনে আসলেন, আবার ঝামেলায় কি করলেন? বলো ভাই আমি সারা জীবন মদ খাইছি, আমি সারা জীবন ধোঁকাবাজি করছি। শনিবার দিন আমরা হলেই তো বারে চলে গেছি, আমাদের বিয়ে শাদীর কোনো লাম লাক্কা এগুলো কোনো সম্পর্ক ছিল না, ধোঁকাবাজি আমাদের কাছে কোনো প্রবলেম ছিল না। কিন্তু এখন আমাকে একটা ইংরেজি অনুবাদে কোরআন দিছে, ওই কোরআন আমি ব্যাপক পড়তেছি। আর পুরা কোরআন যেখানেই পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওরে বাবারে মিজানে নিশ্চিতে পাল্লাতে ফাঁকি দেওয়া যাবে না। কুনু মা'আস সাদিকিন, খবরদার মিথ্যাবাদীদের সাথে থাকা যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় তোমাদের জন্য মদ জুয়া আল্লাহ এগুলো হারাম করে দিয়েছেন। ভাই আমার তো বদ অভ্যাস অনেক দিনের, এখন আমি এই যে মিথ্যা বাদ দাও, এই যে ধোঁকা বাদ দাও, এই যে মদ বাদ দাও, এই যে জুয়া বাদ দাও, আমার কাজই তো এইগুলো ছিল। আমি তো এখন মুসিবতে পড়ছি, সব তো ইসলাম পালন করতে পারছি না। তো কই আমি আপনাকে কিভাবে
সহযোগিতা করতে পারি। বলে ভাই ওই জন্যই তোমার কাছে আমি ফোন দিছি, তোমরা তো পুরাতন মুসলমান। আমার বিশ্বাস আমি যত মুসলমানের সাথে মিশি তাদেরকেও তো দেখি আমার সাথে ধোঁকাবাজি করে, আমার সাথে অনেকে মিথ্যা কথা বলে। আমি যেগুলা বারে যাই অনেক মুসলমান আমার সাথেও বারে যায় মদ খায়। নিশ্চয় আমি নতুন মুসলমান বলে আমার কাছে এমন একটা কোরআন শরীফ দিছ যেই কোরআনটা হচ্ছে নিউ কোরআন, আর তোমরা পুরাতন মুসলমান, তোমাদের কাছে একটা কোরআন আছে যেই কোরআনটা হচ্ছে ওল্ড কোরআন। অতএব মেহেরবানি করে তোমাদের ওই ওল্ড কোরআনের পরিবর্তে আমাকে একটা নিউ কোরআন দাও। খ্রিস্টানদের যেরকম ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট, ওই লোক মনে করছে একটা ওল্ড কোরআন যেটা ওর হাতে দিছে, আর এখনকার মুসলমানরা যে কাম করে বেড়ায় তাহলে নিশ্চয় এদের কাছে কোন একটা নিউ কোরআন আছে। বুঝে থাকলে বলেন, যদি মুখে আপনার উত্তর থাকে আর মাথা দিয়ে আপনি যদি আমার কথা বোঝেন তাহলে জিজ্ঞাসা করলে আপনাকে আপনি উত্তর দেন। আপনার আমার কাছে কি কোনো নিউ বা ওল্ড কোরআন নামে আলাদা কোরআন আছে? বললেন না, বুঝেন নাই? আপনার আমার ওল্ড আর নিউ কোরআন আছে? ভালো করে বোঝেন। আমি আপনার কাছে নবীজির হাদিস থেকে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকুহু, যার আচরণ উত্তম ওই ব্যক্তিকে আল্লাহর নবী জান্নাতের উচ্চ দেশে জায়গার ব্যবস্থা করবেন। কিন্তু মুসলমান তার আচরণ, তার আখলাক, তার কথা, তার বিহেভিয়ার, তার ব্যবসা, তার মানুষের সাথে মেলামেশা, তার কথাবার্তা, তার বন্ধুত্ব নির্বাচন, তার চলাফেরা, তার পোশাক, তার চুল কাটা, তার প্যান্ট পরা, তার বিহেভিয়ার, মুরব্বীকে সম্মান করা, মুরব্বীর ছোটদের সাথে আচরণ, এইগুলা দেখলে মনে হয় আমাদেরও বোধহয় ওই খ্রিস্টানদের মতো আলাদা একটা মডিফাই কোরআন আছে। কেননা কোরআন যা বলে মুসলমানদের আখলাক এখন তার উল্টা। অতএব আমাদের আখলাক দেখে মানুষ আর মুসলমান হয় না, উল্টা আমাদের কাছে এখন নিউ কোরআন চায়। অতএব প্রিয় ভাইয়েরা, বান্দা যদি আল্লাহর জান্নাত পেতে চায়, আপনাকে আমাকে নিরেট ওয়াজ শুনলে হবে না, আমল, আখলাক, আচরণ, আমাদের কথাবার্তায় পরিবর্তন আনতে হবে। ঠিক কিনা বাবা? বহু জায়গায় আমি বলি, আপনাদের এখানেও বলতে চাই, আল্লাহর রাস্তায় মুরব্বীরা যেন রাগ করেন না। আমাদের মুরব্বীরা মসজিদে নামাজে গেছে,